রে তুই কই যাচ্ছিস? একটু জারার বাসায় যাচ্ছি। তমাল তোকে পড়াতে আসবে না? উফ, নামটা নিও না তোমা, নামটা শুনলেই বিরক্ত লাগে। সারাক্ষণ পড়া পড়া, মাথা হ্যাং করে ফেল। ভালো জিনিস তো তোমার ভালো লাগবে না, তোমাকে প্রেসারের মধ্যে রাখে না, ওটাই একদম ঠিক আছে। শালা মানুষ না, একটা প্রেসার কুকার। আবার গলি মরবো ধরে একটা। বেজে চলে আসছে। যা খুলে দিয়ে আসি। না না, তুমি দাঁড়াও, আমি যাই বলবো আজকে কম পড়বো। দেয়া যাবে না, মাফ করো। মাফ করো মানে? ও আপনি, আমি তো মনে করেছি কোনো ফকির। কয়েকদিন ধরে না খুব ডিস্টার্ব করতেছে। দারোয়ান আঙ্কেলকে বলে দিতে হবে কোনো আলতু ফালতু লোক যেন না ঢুকে। কিছু কিছু মানুষ আছে না, হুট করে একদম ভিতরে ঢুকে গাপটি মেরে বসে থাকে, বের করাই যায় না। কোথায় বসে থাকে? হিত হয়, হ্যাঁ? হিত হয়। চোখ খোলো আর হিন্দি সিনেমা দেখা বন্ধ করো। হিন্দি সিনেমা দেখা লাগে না, বাংলা নাটক দেখলেই চলে। চাই না ছেলে তুমি অন্য কারণ, বিনা কেউ তোমাকে তুমি কারণ বন্ধা, তো আমার। আজকে আমরা পড়বো হচ্ছে ইকুইলিপ। আচ্ছা তুমি আজকে শাড়ি কেন পরেছো বলো তো? বুঝছেন না কেন পড়ছি? উফ, আপনি বোকা নাকি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, যা সব দিক থেকে ফোকাস সেম। ধরো একদিকে যদি প্রেসার বেশি থাকে তাহলে অপর দিক মানে উল্টো দিকটা উল্টে যাবে। এখন বুঝলাম কেউ প্রেমে পড়লে কেন ভারসাম্য নষ্ট হয়ে যায়। না এখানে কনসেন্ট্রেট করো প্লিজ। তো এটা থেকে আমরা কি বুঝি? এই দেখেন তো কানের দুলটা কেমন হয়েছে, বাণিজ্য মেলা থেকে খুব শখ করে কিনছি। খুব ভালো হয়েছে, তোমার মাথার সাথে পারফেক্টলি ম্যাচ করেছে। তোমার মাথা মোটা তো, তো এই কারণে খুব সুন্দর একটা সামঞ্জস্য। এটাও কিন্তু এক ধরনের ইকুইলিব্রিয়াম। আপনি কিন্তু একদম কবির সিং টাইপের। কিসের সিং বুঝলাম না। গরুর মাথা আছে না, গরুর মাথার শিং। শাহিদ কাপুরের মুভিটা দেখেন, ওই যে নায়ক নায়িকার জন্য পাগল পাগল থাকে, নায়িকার জন্য একে মারে ওকে মারে, নায়িকার অ্যাসাইনমেন্ট করে দেয়, নায়িকার জন্য নতুন টিচার খুঁজে আনে, তারপর কি করে জানেন, নিজেই যেয়ে পড়ে। পড়াতে পড়াতে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যায়। তোমার মাথায় লিটারালি মানে গোবর ছাড়া আর কিচ্ছু নাই। আসলে গোবর বললে তো ভুল হবে, তোমার মাথায় না কিচ্ছু নাই, গোবরও না। এভাবে আমি যদি একটু সরি 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 ইটস ওকে। আমি যে তোমাকে টোকা মারলাম না, যেহেতু খালি এই কারণে একটা ঠন ঠন আওয়াজ হয়েছে, শুনতে পেয়েছো? তুমি দাঁড়াও, আমি তোমার টিচার, আমি তোমাকে বলছি তুমি দাঁড়াও। সুন্দর করে বলেন। এবার কান ধরো। না, কান ধরো। কান ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকো। না, তুমি আমার দিকে এভাবে ফ্যাল করে তাকিয়ে আছো কেন? তোমাকে লাজ শরম বলতে কিচ্ছু নেই? ভালো লাগে। অন্যদিকে ফিরো। এই পিচ্ছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? তোকে এমন লাগতেছে কেন? কারোর সাথে যুদ্ধ করে আসছিস? বন্যাকে পড়ানো আর যুদ্ধ করা একই কথা, শুধু পার্থক্য হচ্ছে যুদ্ধটা আমি একা করি আর ও হচ্ছে নীরব সৈন্যের মতো ভূমিকা পালন করে। সপ্তাহের এই 2টা দিন আমি পুরো পাগল থাকি। মা, তুমি যে কেন আমাকে এই ঝামেলার মধ্যে ফাঁসালে? আমি আবার কি করলাম? বন্যার মাই তো এত করে বললো আপনার ছেলেটা বুয়েটে পড়ে, আমার মেয়েটাকে যদি একটু দেখিয়ে দেয়। এত ভালো একটা ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, মাত্র কয়দিন হলো আমাদের কলোনিতে আসছে। তোমার এতই ভালো লাগলে তুমিই পড়াইতা ওকে। আমাদের সাথে ওদের কি ভালো একটা সম্পর্ক না? তুমি তো বলতে পারতা যে আমার ছেলে ঘুমচুং কোন ইউনিভার্সিটিতে পড়ে। তোমার কেন ভাব দেখায় বলতে হলো আমার ছেলে বুয়েটে পড়ে? তুমি তো আমাকে ফাঁসাইছো। আমি পারতেছি না মা, এই মেয়ের মাথায় গোবো। মা, ওকে পড়াতে পড়াতে আমার ব্রেন সেল আস্তে আস্তে ড্যামেজড হয়ে যায়। আমি মেধাবী স্টুডেন্ট থেকে গাধাবী স্টুডেন্ট হয়ে যাচ্ছি। মাত্রই আসলাম আন্টি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রশংসা শুনছিলাম। ও তো এরকমই বলে। একটা ম্যাথ বুঝতে পারছিলাম না, ভেবেছিলাম তমাল ভাইয়ার থেকে বুঝে নিব, কিন্তু মেধাবী কাউকে গাধাবী বানানো আবার উচিত হবে না, দেশের ক্ষতি হয়ে যাবে। আমি বরং আসি আন্টি। না না, আর তুমি তো ওর কাছ থেকে ম্যাথটা দেখে নাও, আমি তোমার জন্য একটু বেলের শরবত নিয়ে আসি। চোর পুলিশ খেলছেন কখনো? রিয়েল লাইফে খেলি নাই। আপনি চোর আর আমি পুলিশ, যাবজ্জীবন কারাদণ্ডের জন্য প্রস্তুত হন। এত রোদ, সানগ্লাস ছাড়া চলেন কিভাবে? মা, বাজারগুলো দে। আমি আসলে আঙ্কেলের কষ্ট হচ্ছিল তো, তাই নিয়ে আসছি বাজারগুলো। কি করব, মেডেল দিব? ভাগেন। কলোনির পোলাপান না খুব ভালো। আজ কি করছে জানো? বাজারের ব্যাগ বাসার গেট পর্যন্ত উঠাই দিয়ে গেল। বাসার ভেতর মুরগি থাকলে শেয়াল তো একটু হুক্কা হুয়া করবেই বাবা। তোর মা একটা ছেলে খুঁজতে বলছে। কেন? তোর বিয়ে দেওয়ার জন্য। তোমার কে বলে? তমাল ভাইকে কি আমি বিয়ে করব না? কি যে বলো না মা। এখানে বিয়ের কথা আসলো করছে। তাহলে তমাল তোকে পড়াতে পারবেন তো তুমি আমাকে বলবে না? মা, ওর মা তো গতকালই আমাকে জানালো। আপনি আমাকে পড়াবেন না কেন? আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে ছেড়ে যেন না প্লিজ। এখানে কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না, ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে আমি তোমাকে পড়াতে পারছি না, দ্যাটস ইট। প্রয়োজন হলে আমি তোমাকে একটা টিচার খুঁজে দিব। আমি কিছু জানি না, আপনি আমাকে পড়াবেন। আমি তোমাকে পড়াবো না। কেন পড়াবো না সেটা তুমি আজকে বুঝবে না, এটা একদিন ঠিকই বুঝতে পারবে। বাচ্চাদের মতো কান্না করতেছে। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন রান্না করতেছি। এটা বন্যা না? হ্যাঁ, ওকে একটু অন্যরকম লাগছে। বিয়ে ঠিক হইলে মেয়েদের একটু সুন্দর লাগে রে।
ছাড়েন। আমাকে ইগনোর কেন করছো বন্যা? আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। হাত ছাড়েন, ব্যথা পাচ্ছি। যদি না ছাড়ি চুড়ি ভেঙে যাবে। ভেঙে গেলে কিনে দেবো। এই চুড়ি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। এই সামান্য চুরি কিনে দেওয়ার সাধ্য আমার নাই। এটা কোনো সামান্য চুড়ি না, স্পেশাল 9টা চুড়ি। 9টা চুরির বিষয়টা বুঝতে পারছি না। একটা সিম্পল জিনিস বুঝেন না, আমি তোমাকে ভালোবাসি। এখানে অক্ষর কয়টা? 9টা। এখানে চুড়িও 9টা। যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে একটা একটা করে 9টা চুড়ি দিব, সেদিন পূর্ণতা পাবে আমি তোমাকে ভালোবাসি। ইন্টারেস্টিং কিন্তু। আমার চুড়ি নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? আপনি এক কাজ করেন, আপনি মুখ বুঝে বই পড়েন আর বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন। আর বিদেশে যে ধলা একটা মেয়ে দেখে তাকে বিয়ে করে ফেলেন। আর আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি আমার বিয়েও খেয়ে যেতে পারবেন। 3 মাস পর আমার বিয়ে। আরে আসসালামু আলাইকুম। কমাল, তুমি তো অনেকদিন পর আসলা, তোমার কাছে দিন দেখাই যায় না। আমি একটু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। বন্যার কি অবস্থা? ওর পড়াশোনা কেমন চলছে? তুমি ওকে না পড়িয়ে ভালোই করছো। ও কি ইন্টারে খুব খারাপ রেজাল্ট করেছে নাকি? আরে না, তুমি ওকে পড়ানো বাদ দেওয়ার পর থেকে ও খুব ভালো রেজাল্ট করা শুরু করেছে। ওকে তো পড়াশোনার ব্যাপারে এতটা সিরিয়াস হতে আমি কোনোদিন দেখি নাই। ও তো 4 সাবজেক্টে A+ পেয়েছে, একটুর জন্য গোল্ডেন প্লাসটা মিস হয়ে। আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যেতাম, বারান্দা থেকে তাকিয়ে থাকতাম আপনি কখন আসবেন। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকতাম আপনাকে একবার দেখার জন্য, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেননি। ব্যাপারটা তো উল্টোও হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে অথবা তোমার বারান্দার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা। সিঁড়িতে ওঠার সময় আমিও ভাবতাম যে বন্যা কি আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা আমিও করতাম। তাহলে আপনি আমাকে এত কষ্ট দিলেন কেন? ছেড়ে গেলেন কেন আমাকে? তুমি ছোট ছিলে, আমি ছিলাম তোমার চেয়ে বয়সে বড়। পুরো সিচুয়েশনটা আমার একটু ম্যাচিউরলি হ্যান্ডেল করা দরকার ছিল, আমি তাই করেছি। ক্ষণিকের মোহের উপর ভিত্তি করে আমি একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। বিভিন্ন ভাবে তোমাকে ইগনোর করে নিয়েছি। আপনার জন্য আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে, সেটা কি হবে? আমি এই ভালোবাসার গাছে আবার নতুন করে ফুল ফোটাতে চাই। আমাকে আর একটা সুযোগ দাও। নতুন করে ফুল ফোটানোর জন্য একটু কষ্ট করতে হবে। কি ধরনের কষ্ট? আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি। আমি এখন কি করব বিভূতা? তুই তো আসছিস বল লোকের কাছে। এই ব্যাপারে ওস্তাদ হইলো রবি। মেয়েদের সাথে পকড় পকড় করে যে ওই রবি। আরে না, রবি দা মেয়েদেরকে ইমপ্রেস করার মতো যে তরিকাটা ওনার মতো এই পৃথিবীতে আর কেউ কখনো আসে নাই। সখী ভালোবাসা কারে কয়, মানে মেয়েদের সাইকোলজি লোকটা যা বুঝতো, একটা ওস্তাদ লোক। ভাই তাহলে রবিদার একটু ফোন দাও না, ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি বন্যাকে কিভাবে পটাবো। হ্যালো, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন? তো রবি বুদা তো একটু প্রেম ঘটিতে ঝামেলা রয়েছে, এই জন্য আপনাকে ফোন দেয়া। জি, কি বললেন তোমার রবিদা? জন্মদিনে মানুষ সবচেয়ে বেশি খুশি হয় উপহার পেলে। জন্মদিনের উপহার? তোর বোনের জন্মদিন কবে রে? বলবো না, চকলেট লাগবে। চকলেট কোথায় পাবো আমি এখন? তোমার কাছে চকলেটও আছে? আমি সবসময় প্রস্তুতি রাখি তোদের জন্য। এই নে বল। আর মনে তো জন্মদিনই নেই। এই বোনের মানে জন্মদিনই নাই? আমার মনে হয় ওর বোনের বার্থডে লিপ ইয়ারে। তোমার ওখানে কিন্তু একটা ফাইল পাঠিয়েছি। ছুটির দিনে আমরা একটা আড্ডায় বসছি, অফিসের আলাপ করতে হবে এখানে বসে। আগামীকাল আমাদের বাসায় আপনারা আসবেন। কেন, কোনো অনুষ্ঠান? বন্যার জন্মের সময় আমার আরেকটা বেবিও জন্মেছিল। বন্যার বাবা তো মহা খুশি ছিল, মেয়েদের আগাম নাম রেখে ফেলেছিলাম আমরা, বন্যা আর বর্ষা। জন্মের মাত্র কয়েক ঘন্টা পরেই বর্ষা মারা যায়, আর বন্যাকেও আমরা অনেক কষ্টে বাঁচাতে পেরেছি। আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হই না। কষ্ট আছে বলেই আনন্দের অনুভূতি এত সুখে। বন্যা, আমি খুব ভালো করেই জানি তুমি আজকের দিনটা কেন উদযাপন করো না। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, ঠিক তেমনি তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারি। ওখানে হলুদ জামা পরা যে মেয়েটা আছে, ওর নাম কি জানো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। কি নাম তোমার? বর্ষা। যে সৌভাগ্য তাদের হয়নি, কিন্তু জন্মেছে যেহেতু একটা জন্মদিন তো আছে নিশ্চয়। কে জানে, হয়তো আজকেই ওর জন্মদিন। কেক নিয়ে আসো, চলো কেক কাটে।